ঐতিহাসিক শবে মেরাজের তাৎপর্য। এই শবে মেরাজ কি, শবে মেরাজের আমাদের শিক্ষা কি, বা এখানে আমরা কী কী উপকৃত হতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে কেন গিয়েছিলেন, কেন আল্লাহ তাকে ডেকেছেন, কি কথা হয়েছে, কি কর্মসূচি দিয়েছে, এবং কী কী আবাদত বন্দেগী আমরা করতে পারি, বা কী পালনীয় রয়েছে এবং বর্জনীয় কিন্তু কিছু রয়েছে। বিষয়টি আমরা প্রথমেই যাব মহতারাম মাওলানা কাজী মারুফ-বিল্লাহ। বিষয়টি এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের কাছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছেন এবং একটা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান স্বীকার করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে অনেকগুলো বিধান এনেছেন। ইসলামের দৃষ্টিতে দুইটি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে লাইলাতুল কদর, আরেকটি হচ্ছে লাইলাতুল মেরাজ। আপনি নিশ্চয়ই জানেন যে বুখারী শরীফে একটি অধ্যায় রয়েছে মেরাজ সম্পর্কে, বিস্তারিত আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মেরাজ যাত্রা শুরু করলেন এবং কখন আসলেন, মাঝখানে এই দীর্ঘ সময় যদিও যৎকিঞ্চিত দুনিয়া দৃষ্টিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মাখলুকাতের দীর্ঘ একটি পরিক্রমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিভ্রমণ করিয়েছেন। এটা একটা আকীদা বিশ্বাসের বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের কথা বলতে গিয়ে প্রথম সুবহান শব্দটা উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে সমস্ত দ্বিধা সংকোচ এবং সমস্ত চিন্তা চেতনার অক্ষমতা, দুর্বলতার থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বনি ইসরাঈলের প্রথম আয়াতুল কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই রাতে আমার এই বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পরিভ্রমণ করিয়েছি। আসরা শব্দটার অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে যাত্রা শুরু করেছেন বোরাকের সাহায্যে, এবং সেই বোরাকটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো একটি বোরাক, জান্নাতি একটি বোরাক। এবং সেই বোরাককে নিয়ে এসে দুই দিকে গার্ড অফ অনার দিয়ে ফেরেশতারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন। এবং এই মাঝখানে অনেক যারা বিভিন্ন পৃথিবীতে যারা যে অন্যায় কাজগুলো করে, একটা নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদর্শন করিয়েছেন। অর্থাৎ অন্যায় করলে কোন শাস্তি পেতে হবে, সেই দৃশ্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। এখন আমাদের কাছে প্রশ্ন আসে, মেরাজ কেন হলো? মেরাজ কি দরকার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, মক্কাতুল মুকাররমায় নবুয়তের জিন্দেগি ছিল 13 বছর। এই 13 বছরের ঠিক আগেই, অর্থাৎ 13 বছর পরে মদিনা হিজরত করলেন। তার ঠিক 1 থেকে 1.5 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ ঘটনা সংঘটিত করলেন। এবং কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরের জগতে, অর্থাৎ বাইরে পথে ঘাটে শহরে বন্দরে যখন তাওহীদ, রিসালাত এবং আখিরাতের দাওয়াত দিতেন, তখন তার মোকাবিলায় কাউন্টার দিতেন তার আপন চাচা, তার শ্রদ্ধেয় চাচা আবু তালেব। এবং ঘরের ভিতরে গেলে সান্ত্বনা বাণী শোনাতেন তার কলিজার টুকরা সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ বাইরে ঘরে দুইজনের সান্ত্বনার পাওয়ার কারণে দ্বীনের দেওয়ার ক্ষেত্রে তার একটা দারুণ শক্তি তিনি সঞ্চার করেছিলেন। কিন্তু এই দুইজন অল্প সময় ব্যবধানে দুনিয়ার বুক থেকে চলে গেলেন, মন ভাঙ্গা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, মনকে ভাঙ্গানো যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ ঘটনা সংঘটিত করলেন। আরেকটা কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র নবুয়তের দায়িত্ব পালন করার জন্য। এখানেই শেষ নয়, তিনি গোটা পৃথিবীর মধ্যে এমন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন, যে ইনসাফভিত্তিক রাষ্ট্র মডেল হয়ে যাবে, গোটা বিশ্বের কাছে একটা মডেল হয়ে যাবে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নবী হিসাবে পৃথিবীর মধ্যে বিচরণ করবে এমনটি নয়। তিনি শাসক হিসাবে, তিনি ন্যায় বিচারক হিসাবে, তিনি শ্রেষ্ঠ স্বামী হিসাবে, তিনি অর্থনীতিবিদ হিসাবে। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো গুণাবলী রয়েছে, সমস্ত গুণাবলী প্রকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন মহতারাম, যে ইসলাম গোটা পৃথিবীর মধ্যে এসেছে কারো অধীনে থাকার জন্য নয়। ইসলাম আসছে শাসকের আসনে বসে গোটা বিশ্বকে শাসন করার জন্য। এই দৃশ্যটি সব ইসলামের অধীনে থাকবে, সবাই ইসলামের অধীনে থাকবে। সেই দৃশ্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্যই মূলত মেরাজের ঘটনা সংঘটিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের এই দৃশ্যটি ঘটালেন, বাইতুল্লাহ শরীফ থেকে তাকে আমন্ত্রণ জানালেন এবং এখান থেকে শুরু করে যাত্রা বিরতি করলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে শর্টকাট একটি যাত্রা করলেন। সেখানে নবীগিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে সেখানে সমবেত করলেন।